দেখেছিল কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। আর নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা যে কেমন, সেই রূপটা দর্শন করেছিলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। তাহলে ওটা তো আর আমাদের মতন ব্যক্তি দ্বারাই সম্ভব নয়। যেমন এই জগতে আমি যদি কাউকে দেখে থাকি যে আমি আপনাকে দেখেছি, যদি কেউ জিজ্ঞাসা করে অমুক লোকটাকে তুমি দেখেছিলে, তাকে ওকে যে দেখেছিলে তাকে দেখতে কেমন, আমি যদি তাকে দেখে থাকি তাহলে বলতে পারবো তার চুলগুলো এমন, তার চোখ দুটো এমন, তার কানটা এমন, এতটা লম্বা, এতটা খাটো, আমি দেখলে বলতে পারবো। কিন্তু যাকে জীবনে কখনো কোনদিন দেখা হয় নাই, তার রূপের বর্ণনা যদি করতে বলা হয় তাহলে সেটা তো অত্যন্ত কঠিন ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণের রূপটা কেমন সেটা আমি কি করে জানবো বলুন? আমার মতন ব্যক্তি দ্বারাই সম্ভব নহে। কারণ শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দেবী দিতে নারের সীমা। শাস্ত্রে বললেন মৌসিতগিরি সিন্ধু সম পৃথিকর জলপত্রং তরুগণ শাখা লিখনি। কীর্তনটা কিন্তু একটা অন্যরকম বস্তু। কীর্তন মানে কিন্তু ওই গান নাই, একটু অন্য কথা বলে কেটলাম ও করলাম, এটা কিন্তু সেটা জিনিস নয়। কীর্তন মানে হচ্ছে জ্ঞান, কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করা। তাহলে বললেন মৌসিতগিরি সিন্ধু সম পৃথিকর জলপত্রং তরুগণ শাখা লিখনি। মসিয়ত্তার পাহাড়, পাহাড়কে যদি কালি করা হয়, আর এই পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, আর এই পৃথিবীর বক্ষপরি যে সমস্ত বৃক্ষ আছে সেই বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে যদি কলম করা হয়, তবে আমার গোবিন্দের একদিনের লীলা লিখে শেষ করা যাবে না। একদিনের লীলা, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাহলে আরো তো কত যুগ যুগ লীলা পড়ে রইল। বলে একদিনের লীলা লিখে শেষ করে যাবে না। তাহলে আমার মতন নরধম ব্যক্তির দ্বারাই কি সম্ভব ভগবানের রূপ বর্ণনা করা? তবে যদি বলেন যদি সম্ভব না হয়, তাহলে তুমি কীর্তনের আসরে কেন দাঁড়িয়েছো? কারণটা কি? দেখুন, গুরু কৃপা হেকে বললাম, গুরু কৃপা করে যতটুকু বলাবেন। আর একটা হলো শাস্ত্রে শুনেছি যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে ভগবানের কৃপা অবশ্যই লাভ করা যায়। বৈষ্ণবের কৃপা হলে জগতে কিনা হয়। দেবশ্রী নারদমণি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ যেতে যেতে দেখলেন তবে একটা চড়ুই পাখি, বিশাল বড় একটা সমুদ্র, ওই সমুদ্রতে বারবার ডুব দিচ্ছে আর তীরে এসে পাখা ঝাড়ছে। এখন এই দেবশ্রী নারদমণি ওই চড়ুই পাখিটাকে দর্শন করে বলছে, আচ্ছা চড়ুই, তুমি বারবার সমুদ্রেতে ডুব দিচ্ছ, তীরে এসে পাখা ঝাড়ছ, তীরে এসে পাখা ঝাড়ছ কেন? কারণটা কি? তখন চড়ুই পাখি বলছে যে সমুদ্রের পরে আমার রাগ হয়ে গেছে। বলে কেন? বললেন এই সমুদ্রেতে আমার 3টে ডিম হারিয়ে গেছে, তাই আমি মনে মনে ইচ্ছা করেছি এই সমুদ্রটা সেজে আমার সে 3টে ডিম আমি খুঁজে বাইর করব। দেবশ্রী নারদমণি হেসে বললেন, হ্যাঁ রে পাগল, সামান্য একটা পাখি তুমি, আর তুমি কিনা এই বিশাল বড় সমুদ্র সেচে তোমার ওই 3টে ডিম তুমি খুঁজে বাইর করবে, এটা সম্ভব? চড়ুই পাখি বললেন যে দেবশ্রী, হে বৈষ্ণব, আমি মনে করেছিলাম সম্ভব হবে না, কিন্তু এখন মনে করছি সম্ভব হলেও হতে পারে। বললেন কি করে? বললেন তোমার মতো বৈষ্ণবের বদন যখন আমি দর্শন করেছি, তোমার মতো বৈষ্ণবের কৃপা যদি এই অধমের প্রতি থাকে, তাহলে কি আমি এই বিশাল বড় সমুদ্র সেচতে পারবো না? এই কথা শুনে দেবশ্রী নারদমণি যখন ভগবানের পাশে গেলেন, তো ভগবান দেবশ্রীর দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার নারদ, তুমি এমন করে হাসছো, বিষয়টা কি, হাসছো কেন? তো বলছো, ঠাকুর আর বলো না, তোমার কাছে আসতে যেয়ে দেখলাম যে একটা চড়ুই পাখি বারবার সমুদ্রেতে ডুব দিচ্ছে, তীরে এসে পাখা ঝাড়ছে। আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি বারবার সমুদ্রেতে ডুব দিচ্ছ, তীরে এসে পাখা ঝাড়ছো কেন? ও বলল সমুদ্রেতে 3টে ডিম হারিয়ে গেছে, তাই নাকি ওই সমুদ্র সেচে খুঁজে বাইর করবে। আচ্ছা বলেও তো প্রভু, এমন কথা শুনলে জগতে কান্না হাসি পাবে, এটা কি কখনো সম্ভব? ভগবান দেবশ্রী নারদমণি কথা শ্রবণ করে বললেন, নারদ সম্ভব। দেখুন ভগবান কি বলছে, বলছে নারদ সম্ভব। বললেন কি করে সম্ভব? বললেন নারদ, ওই চড়ুই পাখি, ও ছোট্ট চড়ুই পাখি হলে কি হবে, ওর যে আমার বৈষ্ণবের চরণের প্রতি ভক্তি আছে, ওর যে আমার বৈষ্ণবের চরণের প্রতি আত্মবিশ্বাস আছে, ভক্তি আছে, আমি এখানেই বিক্রি হয়ে গেছি।
বলছে শোনো নারদ, আমার এই ছোট্ট চড়ুই পাখি যদি বিশাল বড় সমুদ্র সেচতে না পারে, তবে আমি কথা দিলাম আমি ওর হয়ে ওই বিশাল বড় সমুদ্র আমি নিজেই সেচে দেব। বললে আমি নিজে সেচে দেব। তাহলে এখানে ভগবান দেখালেন কি, যে জগতে যদি বৈষ্ণবী কৃপা হয়ে যায়, ভগবান তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। তাই আমি এখানে দাঁড়িয়েছি, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা, কোনো কীর্তনীয় আসরে এসে যদি মনে মনে চিন্তা করে যে আমি কীর্তন করব, তার ভুল ধারণা হবে। সে যতই বড় কীর্তনীয় হোক না কেন, সে বড় কীর্তনীয় হতে পারে, কিন্তু কীর্তনীয়ার কোনো সাধ্য নাই যে সে কীর্তন করবে। যদি বৈষ্ণবের ভক্তের কৃপা যদি না হয়, তো ওই কীর্তনীয় কখনো কীর্তন করতে পারবে না। আগে ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপা। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী কৃপা যদি আমার মতো এই অধমের প্রতি একটু কিঞ্চিত মাত্র বরিশন হয়, আপনারা যদি কৃপা করেন, আপনাদের চরণের কৃপা বলে যদি দুই একটা হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, এই আর কি। আসুন আমরা নবদ্বীপ লীলাকে আস্বাদন করে আমাদের বৃন্দাবন লীলাকে আমরা আস্বাদন করবো। শ্রী গুরু নিতাই গৌর নিত্যানন্দ হরি হরি বলো, হরি হরি বল হরি 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 অগদামি